এই হচ্ছে ডেকার্সল্যান্ড বা জেমস সিটি সরণি। ডেকার্সল্যান্ড মানে হচ্ছে খাওয়ারের খনি, আর আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের কাছে স্বর্গ। হয়ে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি ফুড অ্যান্ড ট্রাভেল ভিডিও বানাই। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে আমি ট্রাভেল করতে করতে ফুড ব্লগ করে চলে এসেছি, অর্থাৎ ট্রাভেল ফুড দুটোই হচ্ছে। কারণ এখন আমি আছি কলকাতাতে, কলকাতা সিটি অফ জয়। আর কলকাতায় এসে ব্যাক টু ব্যাক অনেকগুলো ভিডিও শ্যুট করেছি, অনেকগুলো পোস্ট করেছি। তোমরা যারা দেখোনি এখনও, সেগুলো লিঙ্ক আই কার্ডে থাকবে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এখন আমরা হেড করেছি হচ্ছে 19 শতক থেকে খাদ্যপ্রেমীদের সব থেকে বিখ্যাত জায়গা, অর্থাৎ ডেকার্সল্যান্ড, যেটাকে জেমস সিটি সরণি নামে পরিচিত, এবং সেটা চিত্তাপুর গলি আছে। সেগুলো সব আজকে ভিজিট করব। আর আজকে আমার সঙ্গে আছে শুভাশিস, সঙ্গে আছে সোহম ঠাকুর। সে হাই। একদম তিনজন মিলে যাচ্ছি আজকে জমিয়ে খাওয়া দাওয়া করতে, ফুড ব্লগ করবো আর তোমাদেরকে খুব সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তো ভিডিও দেখতে হবে। এই হচ্ছে ডেকার্সল্যান্ড বা জেমস সিটি সরণি। এই গলির একটা আলাদাই মাহাত্ম্য আছে। ফাইনালি আমরা চলে এসেছি জেমস সিটি সরণি, আর এই খাবারের দোকানগুলো একের পর এক আছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। 19 শতক থেকে খাদ্যপ্রেমীদের স্বর্গ হিসেবে যে জায়গাটা এতদিন বিখ্যাত, সেই জায়গাটা হলো ডেকার্সল্যান্ড বা জেমস সিটি সরণি, অথবা চিত্তাপুর গলি, অথবা অরুণদার গলি, অথবা জয়মাতারা গলি। শুধুমাত্র যে এই সমস্ত দোকানগুলো এই ডেকার্সল্যান্ডে আছে তা নয়, আজকে কি কি দোকান আছে সবগুলো আমি ঘুরে তোমাদেরকে দেখাবো। যদি বলা হয় এই ফুড লাভার্স প্যারাডাইস ডেকার্সল্যান্ডের নামকরণ কিভাবে হয়েছে, সে 200 বছর আগের ইতিহাসের কথা। একজন ইংরেজ সাহেব, যার নাম ফিলিপ মেলনার ডেকার্স, তিনি এখানে তার নাবিক বন্ধুদের সঙ্গে এসে আড্ডা মারতেন এবং টুকটাক খাওয়া দাওয়া করতেন। এছাড়াও এশিয়ার প্রথম প্রকাশিত পত্রিকা, অর্থাৎ দ্য বেঙ্গল গেজেট, যেটি প্রকাশ করে জেমস সিকি, আর সেই থেকে এই লেনটার নাম হয়েছে ডেকার্সল্যান্ড বা জেমস সিকি সরণি। প্রথমেই চোখে পড়বে চিত্তবাবুর দোকান, যেটা 1940 সাল থেকে প্রাতরাশ বা জল খাবারের জন্য নস্টালজিক সংরক্ষণ। একসময় চা এবং টোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকা দোকানটা এখন মানুষকে বিভিন্ন ধরনের আইটেম পরিবেশন করে চলেছে। এরপর আসবে জয়মাতারার দোকান বা অরুণদার দোকান বা মাসিমার দোকান। এই গল্প অরুণদার মুখ থেকেই শুনে নেব। আমরা এখন চিত্তাপুর দোকান চলে এসেছি। এই চিত্তাপুর দোকানে ব্যানার, এখানে দাদা আছে, প্রচন্ড ব্যস্ত। কাকু বলে দাও কি কি আছে, কোনটার প্রাইস কেমন, এখানে কি আছে? ফিশ ডায়মন্ড ফ্রাই আছে, ফিশ ফ্রাই এখন সব আসেনি এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো ফিশ বাটার ফ্রাই আসবে, ডিমের টেবিল আসবে। আচ্ছা, আর যেটা স্টু হবে, অনেক কিছু আছে এখন আসুক সব। চিকেন স্টু। কাকু এর প্রাইস কত হয় চিকেন স্টু? চিকেন স্টু রুটি 110 টাকা। 2 পিস রুটি নাকি? চিকেন স্টু রুটি 110 টাকা। সো ফাইনালি এ হচ্ছে চিত্তরার দোকানের লেজেন্ডারি আইটেম, মানে যেটা হচ্ছে এরকম ব্রেড আর সাথে চিকেন স্টু। আর এখানে গাজর আছে, পেঁপে আছে, আর আরেকটা মনে হয় বিনস ছিল, আর এরকম একটা চিকেনের পিস আছে। এই পুরো প্লেটটার দাম হচ্ছে 120 টাকা। চলো এটা একটু ট্রাই করি, তারপর তোমাদেরকে বলছি কেমন লাগছে। আর এই চিকেনের পিসটা দেখো, একদম পুরো বড় সাইজের একটা চিকেনের পিস আছে। আর যদি দেখা যায় চিকেনটা আলাদাই লেভেলের সফট হয়েছে, সাথে উপর দিয়ে গোলমরিচ দেওয়া আছে। চিকেনে ট্রাই করে দেবো, ট্রাই করো কেমন লাগছে। গোলমরিচটা দেওয়া চিকেনের একটু স্বাদটা ঠিক পেলাম, মানে একটু অন্যরকম। এই যে স্যুপটা আছে, স্যুপটা একটু ট্রাই করে। গোলমরিচ দেওয়াতে স্যুপটা স্বাদটা এনহান্স করে দিয়েছে। আসলে এই ব্রেড আছে, ব্রেডটাকে একটু স্যুপের মধ্যে ডুবিয়ে যেভাবে লোকের ভিডিও দেখে এর নাম শুনেছি, সেভাবে আমার তেমন আহামরি কিছু একটা লাগলো না। কেমন লাগলো? আমারও খুব একটা। ব্রেডটা খা। অতটাও মনোভূত হলো না। যেভাবে এটার নাম শুনেছি সেভাবে খেয়ে ঠিক মতো লাগলো, তাই তো? আসলে এক্সপেকটেশন প্রচণ্ড হাই ছিল। দেখলে দাদারা খুব ব্যস্ত, বা কিছু দেখাবে না সেরকম, বললো পরে আসো পরে আসো বলে পার করে দিল। তো এটা এখানে নিয়েছি, এখন শেষ করি। সত্যি কথা বলতে চিত্তাপুর দোকানের কোয়ালিটি আগের থেকে অনেক কমে গেছে, কারণ আমি আগেও ট্রাই করেছি। আগে আমার এর থেকে অনেক বেটার লেগেছিলো, তখন আমি ভিডিও করতাম না। সব সময় আমি ট্রাই করেছি, তখন আমার এর থেকে বেটার লাগতো, এখন ভালো লাগেনি। আর কিছু ভালো না, চলো নেক্সট অন্য কোনো দোকানে যাই। এই তো
এবারে বলো কোনটা ভালো, অনলাইন ভালো না ক্যাশ ভালো বলো? অনলাইন ভালো? তোমার কাছে তো ভালো, কিন্তু আমার কাছে তো ভালো না। এখন যে ধারা ধরাচ্ছি লাস্টে থেকে বাটি ধরে নিচ্ছি। আমি জানি তো 10 মিনিট এখানটায় করাও না, তারপরে দেখবে অনলাইন কত মজা লাগে। ওটা ওই রকমই, আর 10 মিনিট অন্তর একটা খরিদ্দার এলো তখন অনলাইন ঠিক আছে। কি জয় মা তারা, বলো কেমন আছো? মা যেরকম রেখেছে সেই রকম। আচ্ছা, তোমার এই দোকানটা নিয়ে একটু কিছু বলো। দেখলাম খুব সুন্দরভাবে মাকে সাজালে, পুজো করলে, খুব ভালো লাগলো। আর খাবার দাবার কি কি আছে? আছে খাওয়ার দাওয়ার আছে, মিক্স ভেজিটেবল, মটর পনির আছে, তো ওখানে লোকজন আছে, ওনারা দেখিয়ে দেবে। আমি দোকানে যাব। বাটার পনির, ফুলকপি গন্ধরাজ, আলু 65, চানা পনির, পালংকন পনির, তারপরে তোমার ফুলকপি আছে, বেগুন সুন্দরী আছে, গোবিন্দভোগ চালের পোলাও আছে, বাসন্তী পোলাও স্টাইল আছে, অনেক আইটেম আছে। এবং খিচুড়ি আছে। তোমার দোকানটা কতদিনে পুরনো? আজকে দেখতে দেখতে প্রায় 22টা বছর রানিং। আমি 22 বছর ধরে এই দোকানদারি করি। আচ্ছা, তোমার নন ভেজের যে দোকানটা আছে, নন ভেজ আলাদা দোকান আছে, আচ্ছা, আলাদা। ওটা একসঙ্গে 22 বছর পুরনোটাও? না, এটা আমার ভেজ, ওটা 10-12 বছর আমার এখানেই গলিতে ছিল। আমি ওখানে অন্য জায়গা থেকে আবার ওখানে গিয়ে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, তো চলো আমাদেরকে একটা প্লেট সাজিয়ে দাও। আর ঠিক আছে, চলো আমি যাচ্ছি। সেই জন্য নামটা দেওয়া আছে, সুন্দর লাগে খেতে বলে এর নাম দেওয়া হয়েছে বেগুন সুন্দরী। এই বেগুন ভাজা বা বেগুন সুন্দরীটা কলকাতায় কেন, পশ্চিমবাংলাতে কেন, অন্য কোথাও এই বেগুন সুন্দরী পাওয়া যাবে না। কারণ এটা আমার নিজের প্রোডাকশন, নিজে তৈরি, নিজেই সবকিছু করি। সেই জন্য নামই দেওয়া হয়েছে বেগুন সুন্দরী। বেগুন ভাজাকে বলে অরুণদারা বেগুন ভাজা দাও, আমার বেগুন ভাজা, এটা বেগুন সুন্দরী। এটা হচ্ছে আলু 65, এটা হচ্ছে আলু 65, আর এটা হচ্ছে মটর পনির বা পিস পনির। এটা মটর পনির। এটা হচ্ছে পালংকন পনির, নট পালং পনির, পালংকন পনির। এটা হচ্ছে মিক্সড পনির। এটা হচ্ছে মিক্সড পনির, এটা মিক্সড পনির। এটা চানা পনির হবে, এটা চানা পনির। এটা চানা পনির। আর এটা হচ্ছে ডাল মাখানি। ডাল মাখানিটা একদম ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিস, পুরো গরম হয়ে গেছে। এটা হচ্ছে ডাল মাখানি। এটা পনির ভর্তা। এটা হাতে করা রুটি দিন মাসিমা এখানে। এটা পনির ভর্তা। আর এই যে পনির দেখছো, এর ভেতরে অনেক কিছু দেওয়া আছে, যতক্ষণ না খাবে ততক্ষণ বোঝা যাবে না এটা টেস্টটা কি। আর অ্যাকচুয়ালি এই গ্রেভিটা হয় টোটাল পনির, খোয়া ক্ষীর, ঘি আর মাখন দিয়ে। মানে ঘি থাকবে, মাখন থাকবে, খোয়া ক্ষীর থাকবে, ওটা দিয়ে পুরো এই গ্রেভিটা হয়। মানে যত কিছু আইটেম আছে তার থেকে এটা একটু আলাদা। আর এটা হচ্ছে আলু সোয়াবিন কষা। সোয়াবিনের তরকারি সব জায়গাতেই পাওয়া যাবে, কিন্তু এই সোয়াবিন কষা আমার মনে হয় না এই কষাটা অন্য কোথাও পাওয়া যেতে পারে। এটা আমার। আর এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজের ফুলকপি। সে যদি 200 টাকা পিস ফুলকপি হয়, তাও ফুলকপি তরকারি থাকবেই থাকবে। আর যা সবজি আছে, ফুলকপি আর পালং বাদ দিয়ে যা সবজি আছে সবই 25 টাকা করে। হাত রুটি 5 টাকা, তন্দুরি 6 টাকা, বাটার নান কুলচা 15 টাকা করে। আর রাইস সবজি খেলে 70 আছে আর 80 আছে। একটা রুটি খেয়েছেন এক্সট্রা, একটা কুলচা দিয়ে কত? 40,000 টাকা। 40,000। কাকা একটু ভাজা দাও তো, কাকা ভাজা দাও। আর শনিবারেরই স্পেশাল খিচুড়ি ডেলি হয়, তবে শনিবারে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এটা আমার কি বলা যায়, মানে আমি যেরকম ভালো জামা কাপড় পরি, তাহলে উনি তো আমাকে জামা কাপড়টা পরাচ্ছেন, সেটা অজান্তি। তা আমি কেন ওনাকে এইভাবে সাজিয়ে রাখবো? 50 টাকা, 1 লাখ 80 বললাম, 1 লাখ 80 বললাম, 2 লাখ 30, 2 লাখ 30 এর দিকে 45, 2 লাখ 75,000 কাটা। এখানে 2 লাখ 75 কাটা হয়ে গেছে। কে খাবে খিচুড়ি এখানে? অরুণদা, আমাদের খিচুড়ি একটা দাও। দাদা একটা বেগুন সুন্দরী দিও সঙ্গে। দুটো খিচুড়ি, একটা বেগুন সুন্দরী। কার যে খিচুড়িটা পারছে খাবে? আমার একটা বেগুন সুন্দরী দিও। বেগুন সুন্দরী। দাদা এটার দাম কত হলো? 70,000 টাকা এটা। আচ্ছা, সব অন্যদের প্রচন্ড ভিড়, তার মধ্যে থেকে অরুণদা আমাদেরকে ব্যস্ত এই খাবারটা দিয়েছে। এই পুরো প্লেটটার দাম হচ্ছে 70,000 টাকা। মানে অরুণদার ভাষায় এটা 70,000 টাকা। অরুণদা বেশ একটু জলি টাইপের মানুষ, বেশ মজা করতে পছন্দ করে। মানে এটা দাম 70 টাকা। এখানে যে খিচুড়ি আছে, এই খিচুড়ি সঙ্গে এখানে বাটারটা উপর দিয়ে ভেসে উঠছে। চামচে দিয়েছিল এই যে বাটারটা, খিচুড়ির মধ্যে বাটার যায়, সাথে একদম ভেজিসে পরিপূর্ণ, আর সাথে এরকম উপরে বাটার দিয়েছে। আর বাটার স্মেলটা যা নাকে আসছে পাগল করে দিচ্ছে। আর সাথে থাকছে এরকম আলু ভাজা, আলু আর বিনস আছে, আর সাথে পাঁপড় ভাজা। এই প্লেটের দাম হচ্ছে 50 টাকা। আর সাথে বেগুন সুন্দরী। এটা বেগুন ভাজা না, বেগুন ভাজাতে একটু আলাদা খেতে। অরুণদা বলছে খাওয়ার পর তারপর জানাতে কেমন লাগলো এটা, আর পার্থক্যটা কি সেটাও জানাতে পারে। সেটা তোমাদেরকে জানাবো, অরুণদাকেও জানাবো। এই যে বেগুন সুন্দরী, এটার দাম হচ্ছে 20 টাকা। পুরো প্লেটের দাম 70 টাকা। মানে অরুণদার কথা 70,000 টাকা। তো চলো ফার্স্টে খিচুড়িটা ট্রাই করি। দেখেছি নারকেলও আছে, এই যে দিয়ে গাজর আছে, অনেক রকম ভেজিস আছে। তো সব কিছু দিয়ে চলো খিচুড়িটা খাওয়া যায়। প্রচণ্ড গরম আছে।
মালদা থেকে এত দূরে এসে ভিডিও করা আর এই খিচুড়ি খাওয়া সার্থক। মানে এতটা ভালো খেতে কি বলবো, সাথে এরকম পাঁপড় ভাজা। আমার কাছে পাঁপড় আলু সব কিছু বাদ দিয়ে আমি শুধু খিচুড়িটাই খাই। বেশ গরম আছে আর গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলাদা একটা স্মেল আছে। পাগল করে দিচ্ছি, আমি থাকতে পারছি না এখন। আমি ভিডিওটা অফ করে খেয়ে থাকি। আলাদাই বস। অরুণদার এই খিচুড়ি আমি দেখেছি ভাইরাল পুরো একদম। এই চত্বরের মধ্যে অরুণদার দোকান তো ভাইরাল, সাথে খিচুড়ি ভাইরাল, সাথে বেগুন সুন্দরী। খিচুড়িটা ভাইরাল, আজকে আমি নিজে প্রায় প্রমাণ পেলাম। ফাইনালি এখানে পরিচিত একজন জেঠু আছে, এবার জেঠু খাওয়া দাওয়া করলো। এবার জেঠু কাছে শুনি কেমন লাগলো। জেঠু, দারুণ লাগলো, দারুণ। তুমি কি খেলে আজকে? আজকে আমি নান খেলাম, আচ্ছা, পনির ভর্তা, আর কি আলু 65 আর ফুলকপি তরকারি, তারপর আবার খিচুড়িও খেলাম। ফুলকপি রোস্ট, তাই তো? হ্যাঁ, কেমন লাগলো? খিচুড়ি দারুণ। তুমি মাঝে মাঝে খাও নাকি এখানে? আমি প্রথম আজকে খেতে এলাম, প্রথম খেলা? জেঠুর ফার্স্ট এক্সপেরিয়েন্স দারুণ লেগেছে। ডাক্তার দেখিয়েছে, আমি আজ খেতে এলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি কি দোকানে জানতে নাকি না তুমি ভিডিও দেখে? হ্যাঁ, আচ্ছা, ভিডিওতে দেখে আমি ভিডিও দেখে যেটা এসে দেখে দারুণ লেগেছে। থ্যাংক ইউ জেঠু। তো এই হচ্ছে বেগুন সুন্দরী, ভেতরের টেক্সচারটা অনেকটা বেগুনের মতো, বাট অনেক মশলা দেওয়া আছে। আর এইসব মশলা ওটা রিভিল করছে না কি আছে, যাই হোক খেয়ে দেখি। নর্মাল বেগুন ভাজা না এটা, তো অরুণদার হাতে জাদু আছে বলতে হবে। খেতে তো জাস্ট আলাদাই লাগছে, খিচুড়ি আর সাথে বেগুন ভাজা। ও জমে গেল। বেগুন সুন্দরীটা আমি এতদিন শুনেছিলাম, আজকে ট্রাই করলাম। সো এই হচ্ছে খিচুড়ির মধ্যে পনির, এরকম পনিরটা ভেঙে গেছে। আমি পুরো বাটার দিয়ে মিক্স করেছিলাম, তখনই পনিরটা ভেঙে গেছে। পনির আছে খিচুড়ির মধ্যে, গোটা গোটা পনির। সাথে দেখতে পাচ্ছি বিনসও আছে। আমি তো মাকে নিয়ে ভীষণভাবে ভক্ত, এটুখানি তো বলতেই পারি। আমি মাকে ছাড়া কিচ্ছু করি, কারণ আমার চোখটা বন্ধ হয় মায়ের নাম করি, আর চোখটা খোলা হয় মায়ের নাম করি না, খোলার পরে মায়ের নাম করি। মায়ের নাম করি, চোখটা বন্ধ করি, আর যখন খোলার পর তখন মায়ের নাম করি। আশা করো না কেন, মন থেকে ডেকে। তবে হ্যাঁ, এমন কিছু চেয়েও না মাকে যেখানে মা দিতে খুব অসুবিধা বোধ করি। যেমন আমরা অনেকেই না, আমরা মায়ের পুজো করি, আমার মায়ের অর্থ চাই, চেয়ে থাকি আমরা, মা আমাদের একটু সোনা দানা দাও, আমার টাকা দাও। আমি কি বলি জানো, শুনলে বলবে, হ্যাঁ শুনলে অনেকেই বলবে এটা কি বলা, সত্যিকারের কথা। আমি ঘুম থেকে উঠে একটা কথাই বলি, মা তুই ভালো থাকিস, আমাকে ভালো রাখিস, আর সবাইকে ভালো রাখিস। শিলিগুড়ি থেকে কে এসছিলে? শিলিগুড়ি থেকে ভাই, শিলিগুড়ি থেকে কে এসছিলে বললে? আনন্দ, এনাদের খাবার দাও। এই দেখো ভাইটা শিলিগুড়ি থেকে এসছে তোমার সাথে শুধু দেখা করার জন্য, অনেক একটু খাবার দিও। ঠিক আছে দাদা, ও খাবারটা ঠিক পছন্দ হয় কিনা দেখুন। তো আমার এরাও আমার খরিদ্দার, এরাও আমার লক্ষ্মী, তোমরা আমার লক্ষ্মী। কথাটা হচ্ছে যেখানে অবশ্যই এদের তো কিছুটা অবদান আছেই, এদের কিছুটা অবদান আছে, এটা অস্বীকার করা যায় না। আর একটা কুলচা দাও তো, একটা কুলচা একটা, এটা একটু চেঞ্জ করে দাও। হ্যাঁ, আরেক জায়গায় बाद में फोन कर रहा है, यहाँ नहीं आ रहा। 50 টাকা 100 টাকা দাদা। কটা রুটি আছে না? 25, 50, 70। ভাই বাটার নানটা দে রে। ভাতের দোকান এটা, এর মধ্যে তুমি কাতলা মাছ, রুই মাছ, ভোলা মাছ, ভেটকি মাছ, আর সপ্তাহে 2 দিন মটন করি। সেটা বুধবার করা হয় আর শুক্রবারে করা হয়। মটনটা করলে ডেলি করতে পারি না যে তা নয়, কিন্তু তার সবার তো একটা খাবারের মধ্যে সামর্থ্যটা তো দরকার থাকে। নাহলে চিংড়ি মালাইকারি আছে, চিকেন কষা আছে, ডিম আছে, কাতলা আছে, ভোলা মাছ আছে। পনির ভর্তা দাও, আর সঙ্গে দাও হচ্ছে চানা পনির। জয়মা দাদার দোকান অর্থাৎ অরুণদার দোকান থেকে সেকেন্ড আইটেম নিয়েছি। এখানে চানা পনির, এখানে আছে পনির ভর্তা, আর এখানে আছে হচ্ছে বাটার তন্দুরি। বাটারটা জাস্ট দেখো, একদম ভরে ভরে বাটার দিয়েছে, উপর দিয়ে বাটার ভাসছে, বাটারে একদম ভরিয়ে দিয়েছে, স্নান করে দিয়েছে বাটারে। তো আর সাথে দিয়েছে হচ্ছে এখানে গ্রিন চাটনি, আর সাথে আছে স্যালাড। এই পুরো প্লেটটার দাম হচ্ছে 80,000 টাকা, মানে 80 টাকা। অরুণদার ভাষায় 80,000 টাকা। তো ফার্স্টে চলো বাটার তন্দুরি ট্রাই করে দেখি। আর সাথে আছে আমাদের পনির ভর্তা।
সাথে আছে গ্রিন চাটনি আর কিছু অনিয়ন রিং। একটা বাইট নেবে। পনির ভাত নিয়ে নতুন করে কিছু বলার নাই, পনির ভাতটা জাস্ট ওয়াও, জাস্ট দারুণ খেতে। আর বাটার নানটা বেশ সফট আছে। এবার আমি ট্রাই করবো এটাকে চানা পনির দিয়ে। এরকম পনিরের পিস দেখতে পাচ্ছি আর সাথে গ্রেভিটা আছে, এটা একটু রিচ মনে হচ্ছে। আর সাথে এরকম চানা আছে, সব কিছু দিয়ে চলো একটা বাইট নিয়ে দেখি। খেতে ভালো, বাট পনির ভর্তাটা আলাদাই। যদি তোমরা অরুণদার দোকান আছে বা জয়মাতার দোকানে আছে তাহলে পনির ভর্তা ট্রাই করতে একদম ভুলো না। আমার দিক থেকে একটা হাইলি রেকমেন্ডেড আইটেম। সাথে কিছু স্যালাড, দারুণ। এই অরুণদার দোকানে ভিড়টাই বলে দিচ্ছে খাবারের কোয়ালিটি কেমন হতে পারে। সবাই চারিদিকে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে আর এইদিকে অরুণদা একদম ব্যস্ত। আর ওদিকে মাকে খুব সুন্দর করে সাজিয়েছে। নেক্সট আছে ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার। এখান থেকে আমরা নেবো হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। শুনেছি ফিশ ব্যাটার ফ্রাই খুব সুন্দর। আর এই হচ্ছে মেনু কার্ড, আমরা চাইলে পজ করে নিতে পারো। ফিশ ফ্রাই, ব্যাটার ফ্রাই, এগ গ্রেভি সব কিছু পাওয়া যায়। বাট আমরা ফিশ ফ্রাই ট্রাই করবো। শোরুম করে ফিশ ফ্রাই আনতে নিয়ে আসুন। ক্লাসিক ফাস্টফুড সেন্টারের পাশে আছে সুরুচি রেস্টুরেন্ট। এটা হচ্ছে ধর একটা পার্ট বলা যাবে রেস্টুরেন্ট, দেখাশোনা আছে। এখানেও একটু ভারী টাইপের পাওয়া যায়। আর এখানে আছে বেবো স্যান্ডউইচ, এটাও ট্রাই করবো। আর এর মধ্যে ক্লাসিক ফাস্টফুড সেন্টার থেকে চলে এসেছে ফিশ ব্যাটার ফ্রাই। কত নিল ভাই? এটা 80 টাকা। 80 টাকা, আচ্ছা ঠিক আছে। নেক্সট আমরা ক্লাসিক ফাস্টফুড সেন্টার থেকে নিয়ে নিয়েছি ফিশ ব্যাটার ফ্রাই। এরকম সাইজের একটা ব্যাটার ফ্রাই আছে, সাথে স্যালাড আছে আর সাথে আছে মাস্টার্ড সস। সব কিছু দিয়ে এটার দাম নিয়েছে 80 টাকা। ক্লাসিক ফাস্টফুড সেন্টারের ভিড়টা একবার দেখিয়ে দেবো বাস। এটা হচ্ছে ক্লাসিক ফাস্টফুড সেন্টার। আর ভিড়টা দেখো, জাস্ট মাথা খারাপ করা ভিড়। আর আমরা একদম পিক টাইম এসেছি, এটা একদম লাঞ্চ টাইম। আর এখানে প্রচণ্ড ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, ফাঁকা পেয়ে একটু সাইডে দাঁড়িয়েছি। আর এই হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাইটা, চলো এটাকে ভেঙে দেখি। এই হচ্ছে বাইরের কোটিংটা, মানে ব্যাটারটা। আর এই হচ্ছে সেই ফিশ, পুরো একদম ফ্রেশ ভেটকি মাছ ইউজ করা হয়েছে। তো চলো, প্রচণ্ড গরম আছে, তো চলো ফার্স্টে শুধু ফিশ ব্যাটার ফ্রাইটা ট্রাই করে দেখি। একদম ফ্রেশ ভেটকি মাছ আছে, বোঝা যাচ্ছে খেয়ে। আর এবার চলো একটু মাস্টার্ড সস দিয়ে আর স্যালাড দিয়ে ট্রাই করি। মাস্টার্ডের মধ্যে ডিপ করে খাওয়ার পর স্বাদটা আর লাগছে না, সব কিছু মিলিয়ে মিশিয়ে, সাথে অনিয়ন রিং, সব কিছু দিয়ে একটা বাইট। বিকাশের মানে হচ্ছে খাওয়ারের খনি। আর আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের কাছে স্বর্গ। কাকু, স্যান্ডউইচ কি আছে? কাকু আর কি পাওয়া যায় একটু বলে দাও তো। আর কি আছে, দাম কেমন, কোনটা কোনটা? ভেজ আছে, ননভেজ আছে। ভেজের মধ্যে ভেজ মেয়োনিজ, ভেজ চিজ, কর্ন মেয়োনিজ, কর্ন চিজ, পনির মেয়োনিজ, পনির চিজ। আচ্ছা আচ্ছা, এটা দিলে আমাদের এটার দাম? এটা হলো 80। এটা হলো আপনার চিকেন চিজ কর্ন, এর দাম হচ্ছে 80। ফাইনালি বেবো স্যান্ডউইচ থেকে নিয়ে নিয়েছি চিকেন চিজ স্যান্ডউইচ। এই যে লেয়ারটা দেখো, এরকম মোটা একটা লেয়ার আছে, এরকম 4 পিস আছে। পুরোটার দাম হচ্ছে 80 টাকা। তো চলো এটা একটা বাইট নিতে হয়। আর এই যে মোটা লেয়ার, এই চিকেনের লেয়ার দেখতে পাচ্ছি। রোলের স্যান্ডউইচ আর সাথে ভরপুর মেয়োনিজ আর ভেজিস দেওয়া আছে। আর এই যে চিকেনের পিস,
ফাইনালি আমরা দেখাশোনা ভিডিও করা কমপ্লিট। যেখানে এখানে খেয়েছি সবগুলো তো বললাম। আর দেবো স্যান্ডউইচটা খুব সুন্দর ছিল। আর অরুণদার দোকান নতুন করে ভালো কিছু নেই, তোমরা যারা এখন আসেনি অবশ্যই এসে ভিড় করা। এখান থেকে দেখাশোনা শুরু, এখান থেকে শুরু হয়ে চলছে। পরপর দোকানগুলো আছে, ফার্স্টে ননভেজের দোকান আছে, অরুণদার একটা ননভেজ দোকান আছে, জয়মাতা লেখা যে দোকানটা আছে সেই দুটো হচ্ছে অরুণদার। আমরা অরুণদা ভেজ কাউন্টার থেকে ট্রাই করছি, এরপর অবশ্যই ননভেজ থেকে ট্রাই করবো। আর ভিডিওটা এতটুকু, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর প্রচুর ভিডিও আসছে, কলকাতায় শ্যুট পরপর অনেক শ্যুট চলছে, কলকাতার ভিডিও আসবে। আর তোমরা তারা ডেকার্সমেন্ট ছিল না, আমি এটা এই যে ডেকার্সমেন্ট বা জেমস সিটি সরণি, এটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও, তোমাদের বাই।